নমস্কার। আজকে ব্যতিপাত যোগ নিয়ে আলোচনা করব। ব্যতিপাত যোগ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কি তার এফেক্ট করছে আপনার রাশির উপরে, চলুন তো একটু আলোচনা করি। প্রথমে বলি, ব্যতিপাত যোগ হচ্ছে একটু নেগেটিভ যোগ। কথাটা শুনেই বুঝতে পারছেন যারা অ্যাস্ট্রোনমির ঘাটাঘাটি করেন। মানে ব্যতিপাত যোগ কিভাবে গঠিত হয় সেটা একটু আগে আলোচনা করিনি। যখন সূর্য এবং চন্দ্র এটি নির্দিষ্ট অবস্থানে একে অপরের 360 ডিগ্রি দূরে অবস্থান করে। সূর্য চন্দ্র নির্দিষ্ট অবস্থানে একে অপরের 360 ডিগ্রি দূরে অবস্থান করে। কবে হচ্ছে এই ব্যতিপাত যোগ? 25শে এপ্রিল। 25শে এপ্রিল, এই বছরের 25শে এপ্রিল এই যোগ আপনার জীবনে কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের পরিস্থিতি তৈরি করবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই ব্যতিপাত যোগ সূর্যচন্দ্রের 360 ডিগ্রি অবস্থানের জন্য তৈরি হচ্ছে, 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। কবে হচ্ছে সেটা? 25শে এপ্রিল হচ্ছে, 2026-এর 25শে এপ্রিল। প্রথমে বলি আপনাকে কন্যা রাশির এই সময় কিন্তু আপনার খাদ্য অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। আপনার আচরণে, বিহেভিয়ারে অনেক বেশি কন্ট্রোল রাখবেন, সঙ্গে থাকবেন, মুখের ভাষা ঠিক রাখবেন, কর্মক্ষেত্রে আপনার ভারসাম্য বজায় রাখবেন। কাজে যে কোনো ভুল বোঝাবুঝি, তর্ক, অশান্তি মনে জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনার কোনো কিছুতে আপনার অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোটাই বেটার হবে। এবং আপনি এই সময় নিজেকে শান্ত থাকুন, বিরত থাকুন, মেডিটেশন করুন, রাস্তায় চলাফেরাতে সাবধান, খাওয়া দাওয়ার প্রতি সাবধান, এবং আপনার কাজের জায়গায় বসের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। কলিগদের সাথে কোনো তর্ক বিতর্ক করে মা বাবা হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে। এবং এই সময় নিজের শরীর সাথে অবশ্যই, বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল, ড্রিঙ্কস হ্যাবিট অবশ্যই কন্ট্রোল করবেন। বিশেষ করে মানসিক একটা চাপ কিন্তু আপনি পড়তে, মানসিক টেনশন আপনি পড়তে পারেন, সেগুলো কিন্তু নিজেকে অবশ্যই যত্ন সহকারে মেনটেন করতে হবে। অন্যরা ওভার রিয়াক্ট করবেন না, তর্ক বিতর্কে অশান্তি জড়াবেন না, আইনি ঝামেলা, পুলিশ ঝামেলা নিজেকে এড়িয়ে চলবে, মানে অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। এটা কিন্তু আপনাকে মেনলি আপনাকে বারবার বলছে, অশান্তি ঝামেলা নিজেকে জড়াবেন না। যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই যে জায়গাটা, তার নেগেটিভ দিয়ে ভালো লাগবে সেটা আমি বলি না। ভালো জিনিসটা যখন আছে তখন নেগেটিভটা কেটে যাবে, কিন্তু আপনার সতর্ক থাকতে অসুবিধা কোথায়? আপনাদের কোনো পয়সা লাগবে না সতর্ক থাকতে। আমার প্রোগ্রামটা এই জন্যই লোকে দেখে যে আমি লোককে আগে থেকে ওয়ার্ন করে দিই, যাতে আপনার এই বিপদটা আপনার জীবনে না আসে। আমি কখনোই এক্সপেক্ট করি আপনার জীবনে কোনো বিপদ আসুক। বিপদটা যেন না আসে তার জন্য আগাম বলে রাখলে আপনি অনেক বেশি ওয়াকিবল থাকবেন। তার জন্য আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন করা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, যদি মনে করছেন পার্সোনালি কোনো হেল্প নেওয়ার প্রয়োজন আছে, বা অ্যাস্ট্রি বা তন্ত্রমতের কোনো প্রতিকার প্রয়োজন আছে, যদি দেখেন আগে অবশ্যই তার প্রেডিকশনটা করেন যে আপনার প্রবলেমটা কি চলছে, তাহলে অবশ্যই প্রতিকার করে কিন্তু আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন এবং ডেভেলপ আপনি পাবেনই পাবেন। এই ব্যতিপাত যোগের প্রভাব কিন্তু আপনার জীবনে অতটা পড়বে না।